আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এসএসসি 25 কারা কারা আছো দেখি একটু হাত তুলো তো। হাত তো তুলতে পারবা না, একটু কমেন্ট করে জানাও। আজকে তোমাদের জন্য আমি পদার্থবিজ্ঞানের সৃজনশীলের কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করে এনেছি। এই চ্যাপ্টারগুলো থেকে যদি তোমরা সৃজনশীল করো আশা করি তোমরা কমন পাবা। আমি গত ভিডিওতেই বলেছিলাম যে আজকে আমি পদার্থবিজ্ঞানের উপরে একটু সাজেশন ক্লাস না মানে সাজেশন ভিডিও আনবো। তো চলো শুরু করি ভিডিওটা। এখানে দেখো আমি 7টা চ্যাপ্টার লিখেছি। এর মধ্যে প্রথম চ্যাপ্টার আসে হচ্ছে গতি চ্যাপ্টার। গতি চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এখানে দেখো। বেগ, সময় আর দূরত্ব সময় একটা ছক আকারে থাকতে পারে। এখান থেকে এরকম আসতে পারে যে পঞ্চম সেকেন্ডে বা পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বের করো। তারপরে আসে হচ্ছে আমার কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার। দেখো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে কি আসতে পারে। এখানে হচ্ছে একটা বস্তু উপর থেকে নিচে ফেলে দিতে পারে, সেখান থেকে এ বি সি বিন্দুতে কি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপরে আসতে পারে কি কর্মদক্ষতার কোশ্চেনগুলা সৃজনশীলগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাও তোমরা ভালোভাবে দেখবা। যদি তোমরা এই 7টা চ্যাপ্টার থেকে সৃজনশীল বোর্ড কোশ্চেনগুলো সম্পূর্ণ কভার করতে পারো আশা করি তোমাদের সৃজনশীল নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আমরা কিন্তু গতি চ্যাপ্টারের সৃজনশীলগুলো দেখতে পেলাম যে কি টাইপের সৃজনশীল আসতে পারে। কাজ ক্ষমতার শক্তি দেখলাম। পদার্থের অবস্থা ও চাপ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে লিখে দিলাম কোনটা বেশি ইম্পর্টেন্ট। কাজ ক্ষমতার শক্তি চ্যাপ্টারটা যেমন ইম্পর্টেন্ট, পদার্থের অবস্থা ও চাপ এটাও খুব ইম্পর্টেন্ট। এখন আসো তরঙ্গ ও শব্দ। তরঙ্গ শব্দ থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে। তরঙ্গ শব্দ থেকে যদি আমরা দেখি, প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না এই টাইপের কোশ্চেন আসতে পারে। আবার হচ্ছে তোমার এইভাবে, আমি যদি এখানে একটু দেখাই, এভাবে তরঙ্গ আঁকিয়ে কোশ্চেন করতে পারে, যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, আশা করি তোমরা একটু চেষ্টা করলে পারবা। তারপরে কি আছে আলোর প্রতিফলন প্রতিসরণ। আলোর প্রতিফলনের খুব সুন্দর সহজ কিছু ট্রিক আছে যেগুলো দিয়ে তোমরা ওই যে 6টা চিত্র আছে যেখানে লক্ষ্যবস্তু স্থাপন করে আমরা প্রতিবিম্ব পাই, সেটা কিন্তু খুব সহজেই করা যায়। তোমরা যদি এর উপরে ভিডিও দেখতে চাও তাহলে আমাকে জানাতে পারো, আমি এর উপরে একটা ভিডিও মেক করব। তারপরে আসো স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ। এই 2টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম কয়টা চ্যাপ্টার এখানে, টোটাল 8টা চ্যাপ্টার, কারণ আলোর প্রতিফলন ও প্রতিসরণ এই 2টা কিন্তু আমি একসাথে লিখেছি। তাহলে কি টোটাল 8টা চ্যাপ্টার আমি এখানে দেখালাম। এই 8টা চ্যাপ্টার কিন্তু এসএসসি যারা 25 আসো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি এই 8টা চ্যাপ্টার খুব ভালো করে সৃজনশীলগুলো কমপ্লিট করো আশা করি তোমরা 5টা সৃজনশীল কমন পাবা। তার জন্য তোমাদের কি করতে হবে, বিগত বছরের কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করতে হবে। বিগত বছরের কোশ্চেন শুধু অ্যানালাইসিস করলে হবে না, বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ কি প্র্যাকটিস মেক্স এ ম্যান কি পারফেক্ট, আমরা এটা জানি না। তো তোমরা যদি প্র্যাকটিস করো বেশি তাহলে কিন্তু তোমরা সবগুলো সৃজনশীলের অ্যান্সার পাবা। তখন দেখবা যে তোমাদের মনে হবে আমি কোনটা রেখে কোনটা অ্যান্সার করব। ঠিক আছে, আশা করি আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। আরও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আরও কি সাবজেক্টে তোমরা এরকম সাজেশন ভিডিও পেতে চাও আমাকে জানিও, আমি চেষ্টা করব দেওয়ার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।